বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব, আমরা কিভাবে ইকুয়েশন অ্যাড করতে পারি আমাদের ওভারলিফের মধ্যে। তো এই ব্যাপারটা কিন্তু খুব সহজ। ওয়ার্ড ফাইলে আমরা করতে পারি ইকুয়েশন অপশনের মাধ্যমে। আর আমরা যদি ওভারলিপে কাজটা করতে চাই তাহলে আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে হবে। একটা লাইব্রেরি বলতে এখানে একটা প্যাকেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ প্যাকেজ AMS ম্যাথ। আমরা এই প্যাকেজটা এখানে ইনপুট করে নেব এবং আমরা যেখানে আমাদের ইকুয়েশন লিখতে চাই ওখানে চলে যাব। তো ইকুয়েশন লেখার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে দিব বিগিন এন্ড এখানে আমরা ইকুয়েশন, আমরা এটা ইউজ করব ইকুয়েশন, এবং আমাদের ইকুয়েশন বিগিন ইকুয়েশন অ্যান্ড ইন্ড ইকুয়েশন দুটোই কিন্তু চলে আসছে। এর মধ্যে আমরা ইকুয়েশনটা লেখার চেষ্টা করব। তো এখানে শুরু থেকে শেষ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে কোডের মাধ্যমে, এবং এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হলো এখানে আমাদের 7 নাম্বার ইকুয়েশন MEE। তো এইটা আপনারা যদি সরাসরি লিখতে যান আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু বুঝবেন না যে কিভাবে ইজিলি লিখতে হয়। তো এটার সহজ অ্যাপ্রোচ হলো আমরা অনলাইনে সার্চ করব লেটেক্স ইকুয়েশন জেনারেটর। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন লেটেক্স ইকুয়েশন এডিটর বা laricta.com। তো এটাতে আমরা চলে যাব। তো এখানে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন আমাদের কিছু অপশন এখানে দেওয়া আছে, যে অপশনগুলো আমরা ইউজ করতে চাই। তো এখানে যদি আমরা লিখি MAE and ইকুয়াল ইউজ করি, দেন আমাদের ইকুয়েশনটা ছিল 1/n। তো আমাদের এখানে 1/n যদি বসাতে চাই আমাদের অটোমেটিক চলে আসলো এখানে। তো আমরা এখানে বসাবো 1 এবং 1/n ছিল আমাদের, এন্ড পাশে ছিল সামিশন। ওকে, সামিশনের আমাদের উপরে ছিল 1, উপরে 1 এন্ড নিচে ছিল আমাদের n ইকুয়াল 1 মনে হয়। আচ্ছা, ঠিক আছে। এন্ড পাশে ছিল আমাদের মডুলাস। তো এখান থেকে আমরা মডুলাসটা নিয়ে নেব। লেফট অ্যান্ড রাইট চলে আসলো। আমরা মিডল যে কার্সরটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনপুট দেব। আমাদের ছিল y এন্ড আমাদের ছিল এন্ড নিচে ছিল i। ওকে, এন্ড মাইনাস y হেড ছিল, আমরা yটা দিব। আমাদের ছিল y হেড, তো এখানে এটা দিয়ে দেব y হেড এন্ড আন্ডারস্কোর আমাদের আন্ডারস্কোর i। ওকে, তো এটাই মূলত আমাদের ইকুয়েশনটা ছিল। আমরা যদি এটাকে কপি করে নেই, কপি এন্ড আমাদের আইটি ছিল 6 এর মধ্যে, এখানে যদি আমি লিখি তো পেস্ট করে দিলাম। এখন আমরা যে কাজটা করতে পারি যে আমরা রিকম্পাইল দিতে পারি যে আমাদের ইকুয়েশনটা ঠিক আছে কিনা। তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ইকুয়েশন চলে আসছে। তো এইটা কিন্তু অটোমেটিক আমাদের নাম্বারিংটা হয়ে যাবে 7, 8। এবং এখানে যদি আমরা চেঞ্জ করি, আমরা যদি জেড দিই, জেড। তো এইভাবে আপনারা এখান থেকে কোড করার সাথে সাথে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও দেখতে পারবেন, যাতে করে ইজিলি আপনাদের ইকুয়েশন লেখা হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।